আমি যেন কোনো আশা না করি, একমাত্র খোদা যা আশা করে সেটা ছাড়া। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন কঠোর তপস্বী সুফি সাধক। তার জন্ম হয় ইরানের তৎকালীন সময়কার পারস্য নগরীর কুমিস নামক অঞ্চলের বোস্তাম শহরে। তার বাবার নাম ছিল তাইফুর। বায়েজিদের আসল নাম ছিল আবু ইয়াজিদ তাইফুর ইবনে ঈসা ইবনে সুরাশান আল বিস্তামি। তার যখন জন্ম হয় তখন সালটা ছিল 804 খ্রিস্টাব্দ। সুলতানুল আরেফিন নামে খ্যাত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহে তার খোদাতে বিলীন হয়ে যাবার তত্ত্বের জন্য বিখ্যাত। বায়েজিদের দাদা সুরাশান প্রথমে মুসলিম ছিলেন না। তিনি ছিলেন পারসিক ধর্মের অনুসারী, যা জরথুস্ত্র দ্বারা প্রভাবিত ছিল, কিন্তু পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার ছিল 3 ছেলে, আদম, তাইফুর এবং আলী, আর এদের মধ্য থেকে তাইফুরের ছেলেই হলেন বায়েজিদ। যেহেতু তিনি বোস্তাম শহরের অধিবাসী ছিলেন, তাই তার নাম হয়ে যায় বায়েজিদ বুস্তামি। বায়েজিদ বুস্তামির বাল্যকাল সম্পর্কে তেমন কিছু জানা যায় না, তবে এটুকু শোনা যায় যে তিনি তার বেশিরভাগ সময় কাটিয়েছেন কেবল ঘরে আর মসজিদে। তার বাবা মা দুজনেই ছিলেন ধার্মিক। জাগতিক ভোগবিলাস থেকে দূরে থাকলেও তিনি সুফি জগৎ থেকে মোটেই দূরে থাকেননি। মূলত খোদাতে বিলীন হবার আশায় বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহে ভোগবিলাসের লোভ ত্যাগ করেন বাবা চাচার মতোই। বায়েজিদ বুস্তামির পিতামাতা ছোটবেলা থেকেই তার বিদ্যা শিক্ষার উপর বিশেষ জোর দিয়েছিলেন। শিক্ষা অর্জনের জন্য বায়েজিদ বুস্তামির পিতামাতা তার জন্য বাসায় কয়েকজন শিক্ষক নিয়োগ করেন। তার পিতাও তাকে শিক্ষাদান করেন। পরবর্তীতে তিনি শিক্ষা অর্জনের জন্য অন্য জায়গাতেও ভ্রমণ করেন। তার পিতা ইন্তেকাল করলে তিনি একদিন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে খোদাকে অনুসন্ধানের পথে বের হন। এরপর তিনি টানা 30 বছর ধরে অনেক শিক্ষাগুরুর নিকট থেকে প্রজ্ঞা লাভ করেন। শোনা যায় যে তিনি 113 জন বিশিষ্ট শিক্ষাগুরুর কাছ থেকে আত্ম অনুসন্ধানের ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা ও অনুপ্রেরণা লাভ করেন। এদের মধ্য থেকে ইমাম জাফর সাদিক ও হজরত শফিল বলখি রহমতুল্লাহ আলাইহে ছিলেন অন্যতম। জীবনের 30টি বছর তিনি সুফিবাদ প্রচারে ব্যয় করেছেন, কিন্তু তার জীবন নিয়ে কোনো সুনিশ্চিত আত্মজীবনীমূলক গ্রন্থ আমরা খুঁজে পাই না। তাই তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোকে কিংবা তার নামে প্রচলিত বচনের সত্য মিথ্যা নির্ণয় করা সম্ভব না। তাকে নিয়ে তাই প্রচুর কল্পকাহিনী, লোককথা ছড়িয়ে পড়ে মুসলিম ও সুফি সমাজে। তবে সত্য মিথ্যা নিয়ে দ্বিধা দ্বন্দ্ব থাকলেও এসব কাহিনীর অন্তর্নিহিত ব্যাপারগুলো আমলে নিলে এসব আমাদেরকে অনেক অন্তর্দৃষ্টি লাভে সহায়তা করতে পারে। তাই এসব এখনও প্রাসঙ্গিকতা রাখে বোধ জাগরণের প্রেক্ষাপট থেকে। বায়েজিদ বুস্তামিকে ঘিরে প্রচলিত গল্প। 1. হজ করা। একদিন বায়েজিদ বুস্তামি এক গাছের নিচে বসে আছেন। তার পাশ দিয়ে গুটি কয়েক মানুষ হেঁটে যাচ্ছিলেন। তাদেরকে উদ্দেশ্য করে বায়েজিদ বললেন, তোমরা কোথায় যাচ্ছ? তারা বললেন, আমরা হজে যাচ্ছি। বায়েজিদ এই শুনে বললেন, তোমরা আমার চারপাশে 7 পাক ঘুরে নাও, তোমাদের হজ হয়ে যাবে। 2. বায়েজিদ ও তার গুরু। কথিত আছে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহে তার এক গুরুর সান্নিধ্যে 12 বছর অতিক্রান্ত করেছিলেন। এই সময়কালে তিনি প্রতিদিন একই হলরুম দিয়ে গুরুর কক্ষে একইভাবে তার সামনে উপস্থিত হতেন। একদিন তার গুরু তাকে বললেন, হলরুমে গিয়ে সেখানে থাকা তাক থেকে একটা বই নিয়ে আসো। বায়েজিদ জবাবে বললেন, আমি এক্ষুনি যাচ্ছি, কিন্তু আমি মোটেও জানি না সেখানে কোনো তাক আদৌ আছে কিনা। গুরু বললেন, তুমি প্রতিদিন একই হলরুমের মধ্য দিয়ে আমাকে দেখতে আসো, অথচ তুমি কি এর আশেপাশে বিন্দুমাত্র নজরও দাওনি? বায়েজিদ বললেন, আমি আপনাকে দেখার জন্য আসি। আমি হলরুমের তাক কিংবা এর উপরে কোনো বই আছে কিনা তা দেখার জন্য আসি না, আর আমার প্রয়োজনও নেই আশেপাশে তাকাবার। আমার সমগ্র লক্ষ্য কেবল আপনি, আপনিই আমার সব। তাই আপনি যখন বলছেন আমি গিয়ে দেখে আসছি। গুরু বললেন, থাক, তার আর দরকার নেই। আসলে সেখানে কোনো বই নেই, এমনকি কোনো তাকও নেই। তোমার জন্য এটা একটা পরীক্ষা ছিল যে তুমি আদৌ লক্ষ্যভ্রষ্ট হও কিনা তা যাচাই করবার জন্য, কিন্তু তুমি মোটেই তা হওনি। তুমি এই পরীক্ষায় পাশ করে গেছো বায়েজিদ।
বায়েজিদ বোস্তামির মৃত্যু। বায়েজিদ বোস্তামি যখন মারা যান তখন তার বয়স ছিল ৭৪ বছর। তবে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার এই যে তিনি মারা যাবার সময় একজন তাকে তার বয়স জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমার বয়স মাত্র ৪ বছর। ৭০ বছর ধরে আমার চোখের ওপর পর্দা ছিল, মাত্র ৪ বছর আগে আমার চোখের ওপর থেকে পর্দা সরেছে। অর্থাৎ বায়েজিদ বোস্তামি তার জীবনের ৭০ বছর ধরে অজ্ঞতা অন্ধকারের মধ্যে ছিলেন, অথচ যখন তিনি মৃত্যুর কাছাকাছি ঠিক এই মুহূর্তটাকেই তিনি গুরুত্ব দিয়ে বলেন, আমি এখন জাগরিত, আমার সমস্ত ভ্রম কেটে গেছে। এছাড়া ৪ বছর বয়স বলতে শিশু অবস্থায় বলা হয়। এর মাধ্যমে তিনি হয়তো শিশুর মতো পুতপবিত্র হবার দিকে ইশারা দিয়ে থাকতে পারেন। একে নানাভাবে ব্যাখ্যা করা যেতে পারে। যাই হোক, তিনি ৮৭০ সালের পরে মারা যান। তিনি সমাহিত হন সম্ভবত ইরানের বোস্তাম শহরেই। তবে সুফি প্রেমীদের ভক্তির কারণে পৃথিবীর বেশ কয়েক জায়গাতেই তার নামে মাজার গড়ে ওঠে। যেমন তুরস্কের কিরিখান সহ সুদূর বাংলাদেশের চট্টগ্রামেও তার নামে মাজার রয়েছে। যদিও তিনি কখনো চট্টগ্রামে এসেছিলেন কিনা তার কোনো ঐতিহাসিক ভিত্তিমূলক দলিল নেই। তখনকার সময় সিল্ক রুটের যুগে ভারত, চীন আর মধ্যপ্রাচ্যের পথে এক গুরুত্বপূর্ণ বন্দর ছিল চট্টগ্রাম। এ পথেই মুসলিমেরা চীনে গিয়েছিল। সম্ভবত বায়েজিদের অনুসারীরা ৯ম শতকে এই বন্দর নগরীতে এসেছিলেন এবং তাদের প্রভাবেই এই মাজারের নামকরণ। তার ভক্তরা দাবি করেন যে বায়েজিদ এই অঞ্চলে এসেছিলেন এবং ভক্তদের ভালোবাসা দেখে নিজের কনিষ্ঠ আঙ্গুল কেটে সেখান থেকে কয়েক ফোঁটা রক্ত চট্টগ্রামের মাটিতে ঢেলে দেন এবং সেখানে একটি মাজার বানানোর অনুমতি দেন। তবে এটা নিছকই লোককাহিনী, যার মাঝে নিশ্চিত কোনো সত্যতা নেই। ৮৭৪ সালের দিকে বায়েজিদ বোস্তামি মারা গেলেও এই প্রাচীন কীর্তির তারিখ ৮৫০ খ্রিস্টাব্দ বা আরও আগের হতে পারে। এখন এই মাজারে বায়েজিদ এসে থাকুক বা না থাকুক, এখানে অবস্থিত বোস্তামি কাছিম নামে ২টি কাছিম রয়েছে, যা জীববৈচিত্র্যের এক অনন্য নিদর্শন। আর এই কাছিম নিয়েও নানা কল্পকাহিনী রয়েছে। বায়েজিদ বোস্তামি শিক্ষা ও প্রচলিত বাণীসমূহ। বায়েজিদ বোস্তামি ছিলেন কঠোর সাধক ও তপস্বী। তার সুনির্দিষ্ট শিক্ষার ধারা সম্পর্কে তেমন জানা যায় না, তবে তিনি মারেফতের ধারাকে আরও সুদৃঢ় পর্যায়ে নিয়ে যান। বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির হাত ধরে সুফি ধারাতে খোদার প্রতি আত্মবিলীন স্বরূপ প্রেমের ফল্গু ধারা প্রবেশ করে। এর আগে সুফি পথ মূলত কঠোর সাধনা, খোদার ইবাদত বন্দিগি, কৃচ্ছতা সাধনে সীমাবদ্ধ ছিল। বায়েজিদের হাত ধরে এই ধারায় খোদা প্রেম, ফানাফিল্লা, খোদার প্রেমে মাতাল হয়ে যাওয়া এসব ব্যাপারের উদ্ভব ঘটে। তার এই মাতাল অবস্থাকে তিনি ওয়াজদ বা শুকর নাম দেন, যাকে ইংরেজিতে বলে ড্রাঙ্কেননেস, অর্থাৎ মাতাল অবস্থা। তবে এটা মদ খেয়ে মাতাল হওয়া অবস্থা নয়, বরং ঐশী প্রেমে ডুবে গিয়ে এক ঐশ্বরিক উন্মাদনাগ্রস্ত অবস্থা। একে আমরা দার্শনিক প্লেটোর বর্ণিত স্বর্গীয় উন্মাদনা বা ডিভাইন ম্যাডনেস এর সাথে তুলনা করতে পারি। সুফি ধারায় ফানাফিল্লা মানে খোদার সাথে মিলিত হওয়া। প্রেমী ও খোদার মিলিত অবস্থায় ফানা, আর দুজনের মিলনে খোদাতে সবকিছু বিলীন হয়ে যাওয়া হলো বাকাবিল্লা। এই অবস্থায় কিছু থাকে না, সবকিছু বিলীন হয়ে যায়। বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি সত্যের প্রতি কঠোর সাধনা ও খোদা প্রেমের উন্মত্ততা আমাদের শিক্ষা দিয়ে গেছেন। তাকে কেন্দ্র করে প্রায় ৫০০ মতো বাণী সুফি মহলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এর মাঝে রয়েছে গভীর সব অন্তর্দৃষ্টি। আমরা এখন সেগুলোর মধ্য থেকে কয়েকটি উক্তি নিয়ে আলোচনা করব। এক লোক বায়েজিদ বোস্তামির দরজার কাছে এসে দাঁড়ালো। বায়েজিদ লোকটিকে জিজ্ঞাসা করল, তুমি কাকে খুঁজছ? লোকটি তাকে জবাবে বলল, আমি বায়েজিদকে খুঁজছি। বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বিস্মিত হয়ে বললেন, কি দুর্ভাগ্য তোমার! আমি বায়েজিদকে ৩০ বছর ধরে খুঁজছি, অথচ তার একটু ছায়া পর্যন্ত দেখতে পেলাম না। তাহলে তুমি কিভাবে বায়েজিদকে দেখবে? একজন খোদাপ্রেমী যখন তার সবটাই বিলীন করে দেয় খোদার মাঝে, তখন তার আর কী বা থাকতে পারে? বায়েজিদ খোদার তরে তার নিজের সব কিছু খুঁজে ফেলেছেন। এখন আর তার মাঝে খোদা ছাড়া আর কারোর অবস্থান নেই। বায়েজিদ মরে গেছে, সেখানে এখন কেবলই খোদা রয়েছে। তাই বায়েজিদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর কেই বা কবে নিজেকে খুঁজে পেয়েছে? নিজেকে খুঁজতে গিয়ে অহং সর্বস্ব আত্মা হারিয়ে গিয়ে নাই হয়ে গেছে খোদার প্রেমের সাগরে। ২. লোকে বলে তুমি নাকি পানির উপর দিয়ে হাঁটতে পারো।
বায়েজিদ বলে, একটা কাঠের টুকরাও সেটা পারে। তুমি নাকি আকাশে উঠতে পারো, একটা পাখিও সেটা পারে। তুমি নাকি এক রাতে কাবাতে পৌঁছে যেতে পারো। যে কোনো জাদুকর ভারত থেকে দামাভান্দ পর্বতে এক রাতের মধ্যে ভ্রমণ করতে পারে। তাহলে একজন খাঁটি মানুষের আসল কাজ কি? একজন খাঁটি মানুষ তার হৃদয়কে খোদা ব্যতীত অন্য কারো সাথে সংযুক্ত করে না। আমাদের মনে এমন অনেক ধরনের ভ্রান্ত ধারণা থাকে যে সন্ত বা আলোকপ্রাপ্ত ব্যক্তিদের কাজই হলো অদ্ভুত অদ্ভুত সব কারামত ঘটানো। তারা আকাশে উড়বেন, আগুনের উপর দিয়ে হাঁটবেন, ইত্যাদি নানা রকম অলৌকিক কর্মকাণ্ড ঘটাবেন। কিন্তু বায়েজিদ বলেন, অলৌকিকতার মাঝে কোনো বিশেষত্ব নেই। আমরা একটু আশেপাশে তাকালে এইসবের নিদর্শন দেখতে পাব। অলৌকিকতার চেয়ে আমাদের যা দরকার তা হলো প্রতি মুহূর্তে খোদার স্মরণ, তার প্রেমে আলিঙ্গনাবদ্ধ হয়ে থাকা, দুনিয়াবি অন্য কিছুকে তার ঊর্ধ্বে স্থান না দেওয়া। 3. বায়েজিদের কাছে এক ব্যক্তি এসে বলল, আমি খোদার গুপ্ত জ্ঞান সম্পর্কে জানতে চাই। বায়েজিদ তাকে প্রথমে এক পর্বতে তার বন্ধুর সাথে সাক্ষাৎ করে আসতে বলল। লোকটি যেই না পর্বতে উঠেছে সেই মুহূর্তে এক অজগর দেখে সে ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। তার হুঁশ জ্ঞান ফিরে আসার পর সে দৌড়ে বায়েজিদের কাছে ফেরত গেল এবং তাকে পুরো ঘটনা খুলে বলল। বায়েজিদ সবকিছু শুনে বলল, বেশ অদ্ভুত ব্যাপার। সৃষ্টির একটি জীবের প্রতি যদি তোমার এত ভয় থাকে, তাহলে তুমি সৃষ্টিকর্তার দেওয়া যন্ত্রণা কেমন করে সহ্য করবে? আমরা অনেকেই ভেবে থাকি সৃষ্টিকর্তা কেবল ভালোটাই দেন, তিনি সুখ দেন, শান্তি দেন, কিন্তু এটা আমাদের স্বার্থান্বেষী চিন্তা। সৃষ্টিকর্তা কেবল সুখ নয়, দুঃখও দেয়। তিনি কেবল নিশ্চয়তা নয়, অনিশ্চয়তাও দেন। তিনি কেবল নির্ভয়তা নয়, ভয়ও দেখান। তিনি কেবল আনন্দ নয়, যন্ত্রণাও দেন। সমস্ত বৈপরীত্যকে দিয়ে তিনি সাজিয়েছেন এই সৃষ্টি, আর এই বৈপরীত্য সমন্বিত হয়েছে তার মাঝে। তাই তাকে সন্ধান করতে হলে ও পেতে গেলে তার সমস্ত কিছুকে গ্রহণ করে নিতে হবে, না হলে তার রহস্যভেদ সম্ভব নয়। 4. সুফি গুরু শাহ আল-তুস্তরি বায়েজিদকে চিঠি লিখে পাঠিয়েছেন। তাতে লেখা ছিল, এই মানুষটা এমন মদিরা পান করেছে যা তাকে অনন্তকালের জন্য তৃপ্ত করে ফেলেছে। বায়েজিদ চিঠির উত্তরে লিখলেন, এই মানুষটা পুরো অস্তিত্বকেই পান করে ফেলেছে, তবুও তার মুখ এখনো শুকনো এবং খোদা প্রেমের তৃষ্ণায় ব্যাকুল। 5. কেউ একজন বায়েজিদকে জিজ্ঞাসা করল, কখন একজন মানুষ খোদার কাছে পৌঁছাতে পারে? বায়েজিদ বললেন, হতভাগা, তার কাছে কি কখনো পৌঁছানো যায়? বায়েজিদের এই জবাবের মানে হলো, অহংকার কখনোই খোদার কাছে পৌঁছাতে পারে না। তার কাছে গেলে ব্যক্তি বিলীন হয়ে যায়, তাই সেখানে পৌঁছাবারও কিছু নেই। 6. খোদাকে অন্বেষণ করে পাওয়া যায় না, তবুও কেবলমাত্র অন্বেষণকারী তা খুঁজে পায়। বায়েজিদ বোস্তামির এই কথাটি খুবই প্যারাডক্সিক্যাল। অন্বেষণ করে কিছু হয় না, কিন্তু অন্বেষণ করলেই তা পাওয়া যায়। সত্যে পৌঁছানোর আকাঙ্ক্ষা জাগে অহংকারের। যখন চরম অনুসন্ধান করে অহং হাঁপিয়ে ওঠে, তখন ধীরে ধীরে এর বাঁধন আলগা হয়ে আসে ও সে মৃত হয়ে যায়। আর অহংকারের মৃত্যু হলে চিরকাল ধরে অবস্থান করা সত্য উদ্ভাসিত হয়ে ওঠে। 7. আমি একদিন খোদাকে স্বপ্ন দেখলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম, আমি কিভাবে তোমাকে খুঁজে পাব? তিনি আমায় বললেন, নিজেকে ছেড়ে দে, দেখবি তুই পৌঁছে গেছিস। অতপর পৌঁছে যাবার পর সেখানে কেবলই শান্তি ও স্থিরতা। সেখানে কোনো ঢেউ নেই, অহংকার নেই, নেই কোনো মোহ, নেই কোনো মায়া। আছে কেবল চিরন্তন জাগ্রত সজীবতা। বায়েজিদ বোস্তামি তাই বলেন, এইসব কথাবার্তা, কোলাহল, দূষণ এবং চলাচল পর্দার বাইরেই ঘটে চলছে, কিন্তু পর্দার ভেতরে কেবলই নীরবতা, প্রশান্তি এবং স্থিরতা।